বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে জাপানের ছুটির দিন, কিন্তু প্রায় আমরা ছুটি দেখি, যে কী কারণে ছুটি সেটি অবশ্যই আমরা ঘেঁটে দেখি না। তো আজকের ছুটিটা একটু অন্যরকম এই কারণে, আজকে হচ্ছে সমুদ্র দিবস, অর্থাৎ উমিনহি। সেই জন্যে আমার এই সমুদ্রের পাশে আসা এবং সবাইকে একটু জানান দেয়া। আমি জানি যারা জাপানে লম্বা সময় ধরে আছেন তারা জানেন যে আগে একটা সময় ছিল যে 7 মাসের 20 তারিখে এই উমিনহি অর্থাৎ সমুদ্র দিবস পালন করা হতো, যেটাকে আমরা ম্যারিন ডে বলি। কিন্তু ইদানিং হচ্ছে যে জাপানের 7 মাসের তৃতীয় সোমবার তারা এই সমুদ্র দিবসটি পালন করে। এই কারণে সোমবার পালন করে যে এই জন্য ছুটিটা এদের লম্বা হয়। অনেকে ভাবে যে জাপানিজরা ছুটি করে না, ওরা খালি কাজ করে না, এদের মধ্যেও বিনোদন আছে অবশ্যই, সেটি না থাকলে তো হবে না। সন্তান সন্ততিকে বড় করানোর জন্য এই যে দেখেন সমুদ্রের পাড়ে আসছি আমি আজকে থেকে, মানে সমুদ্রে নামার জন্য যে ব্যবস্থাটা কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম, যে সেই ব্যবস্থাটি তারা করে রেখেছে। আমার সামনে যে পাথরগুলো দেখছেন খুব বড় বড়, এক একটা পাথরের ওজন প্রায় 20 টন, 25 টন, 30 টন। এটিকে আমরা টেট্রাপট্রা বলি। এই কারণে দেওয়া আছে যে সমুদ্রের ওই পারে যাওয়া যাবে না, এর আগ পর্যন্ত গিয়ে যে কেউ নেমে গোসল করতে পারবে, অর্থাৎ সমুদ্র স্নান করতে পারবে। এই যে জনগণের জন্য এই সুবিধাটা, এই যে দেখছেন সবাই মোটামুটি নামছে, এবং বেশি গরম, এই গরমের মধ্যে সমুদ্রে যারা নামার তারা আসবে, নামবে এবং সমুদ্রটা উপভোগ করবে। একটা সময় কিন্তু জাপানে এই প্রবাদও ছিল, সমুদ্রের পানিতে আসার অর্থ হচ্ছে রোগ জীবাণু দূর করা, অর্থাৎ রোগবালাই দূর করার জন্য সমুদ্রের পানিতে ওরা নামতেন। যাই হোক, এরা দিনটিকে বিশেষ দিন হিসাবে, অর্থাৎ এই জুলাই মাসের তৃতীয় সোমবার রবিবারের সাথে, গতকাল আমাদের সরকারি ছুটি ছিল, পাশাপাশি সরকারি ছুটিটা যেন একটা দিন বেড়ে যায়, অর্থাৎ যে কেউ যেন সন্তান সন্ততি সহ বাড়িতে পরিবার সহ বাইরে যেতে পারে, সেই জন্য এটি করা। যাই হোক, আমিও এসেছিলাম। এই যে বললাম, এই যে আমাদের যেই বাড়তি নাগরিক সুবিধাটা, সমুদ্রের পানি থেকে উঠে এসে যখন আপনার নোনা পানি, এখানটায় এসে তারা স্বাদু পানিতে পা ধোয়া কিংবা আবার গোসল করা, সেই জন্য এই কলগুলো চালু করা আছে। এবং যতদিন পর্যন্ত সমুদ্রে নামতে পারবে ততদিন কল চালু থাকবে, এরপরে অটোমেটিক কলটি বন্ধ করে দেবে, এবং সেটি শিজুওকা সিটি কর্তৃপক্ষের মাধ্যমেই করা। ধন্যবাদ সবাইকে।